তো আমরা একটু পাবনাতে সেখানকার ভোটের পরিস্থিতি কি সেটি আমরা জানতে চাই। পাবনা থেকে যুক্ত হচ্ছেন জয়। জয়, সেখানকার ভোটার পরিস্থিতি যদি দর্শকদেরকে জানান। ধন্যবাদ মিন্টু। আপনি যেমনটি বলছিলেন ঠিক গাজীপুরের মতোই কিন্তু পাবনাতেও আজকে বৃষ্টিস্নাত সকাল এবং গতকাল রাতে কালবৈশাখী ঝড় হয়েছে। তো সেই হিসেবে আজকে তীব্র দাবদাহের পরে আজকে কিন্তু একটি আরামদায়ক আবহাওয়া, এই কারণে হয়তোবা মানে সকাল থেকে কিন্তু ভোটার উপস্থিতি অনেকটা কম, হয়তোবা কিছুক্ষণ পর থেকে ভোটার বাড়তে পারে। এবং আমরা এখন রয়েছি সাথিয়ার বরাট প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। আমরা যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু যেই ভোটের সরঞ্জামাদি এবং ইভিএম পদ্ধতিতে নির্বাচন হচ্ছে, তো সেক্ষেত্রে অন্যান্য সবকিছু নিয়ে প্রস্তুত রয়েছেন যারা ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন। তারা কিন্তু ভোটার এখানে মোট ৫,৪০০ ভোটারের এই কেন্দ্রে এখন পর্যন্ত ভোট প্রদান করেছেন ১ ঘন্টায় ১০ থেকে ১২ জনের মতো। তো সে এখন পর্যন্ত আসলে তেমন কোনো অভিযোগ আমরা পাইনি, তবে ভোটার উপস্থিতি সেটি অনেকটাই কম। এই সাথিয়ার পাশাপাশি আজকে কিন্তু পাবনার বেড়া এবং সুজানগর এই দুটি উপজেলাতেও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো সাথিয়া তুলনামূলক শান্তিপূর্ণ নির্বাচনের যে পরিস্থিতি সেটি নির্বাচনের আগে পরে সেটি কিন্তু এখনো রয়েছে। তবে সুজানগর এবং বেড়া সেটি কিন্তু নির্বাচন পূর্ব যে প্রচারণার সময়গুলো জায়গাগুলোতে কিন্তু বেশ সহিংসপূর্ণ ঘটনা ঘটেছিল বেশ কিছু, এবং সেই ক্ষেত্রে আসলে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। তবে এইখানে এই সাথিয়ার যে আজকে যে ভোটের পরিস্থিতি, সেখানে চেয়ারম্যান পদে ভোট প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন, তার মধ্যে আসলে একজন প্রত্যাহার করে নিয়েছেন। মোট 3 জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তবে এই বৃষ্টি কমলে হয়তো পরবর্তীতে ভোটার উপস্থিতি আরো বাড়বে বলে মনে করছেন এখানকার যারা নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বে রয়েছেন তারা।